পেশায় তিনি অভিনেত্রী, কিন্তু তার থেকে অনেক বেশি তিনি নেত্রী। 3টে ছবি করলেও মিটিং করেছেন 300-র কাছাকাছি। সেই দীপ্তিমান নেত্রীকে যে এবারের লোকসভা নির্বাচনে কোনো একটা দায়িত্ব দেওয়া হবে সেটা এক প্রকার বোঝাই যাচ্ছিল। কার কথা বলছি বুঝতেই পারছেন, আমরা বলছি সায়নী ঘোষের কথা। 10 মার্চ রবিবার ছিল হাই ভোল্টেজ রবিবার। জনগর্জন মঞ্চের দিকে তখন চোখ রয়েছে সবার। নজর ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে, কারণ ওই কেন্দ্র থেকে ইস্তফা দিয়েছেন মিমি চক্রবর্তী। তিনি বলেছিলেন তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান, তাই ওই কেন্দ্রের দিকে বিশেষ নজর ছিল। এবার সেই কেন্দ্রে সায়নী ঘোষের নাম ঘোষণা করা হয়। সেই মতো শুরু হয় দেওয়াল লিখন। ব্রিগেডের সভায় নাম ঘোষণার পর রবিবার রাতে সোনারপুর উত্তর বিধানসভা কামালগাজী এলাকায় যান যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। দেওয়াল লিখন করার পাশাপাশি তিনি এদিন জনসংযোগও করেন। এই জনসংযোগে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম এবং রাজপুর সোনারপুর পুরসভার একাধিক কাউন্সিলর ও দলীয় কর্মী সমর্থকরা। তিনি বলেন, 1984 সালে 30 বছর আগে যুবনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুরে জিতিয়েছিলেন। এবার আমাকে জেতান, আমিও যুবনেত্রী নিরাশ করব না বলে বার্তা সায়নীর। তিনি আরো বলেন, লড়াইয়ের ময়দানে নেমেছি, আমি লড়াই করব। বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদের সদস্য সবাই পাশে রয়েছেন। সর্বোপরি ছাত্র, যুব, মহিলা সকলের সমর্থন রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, আমি জিতব। সায়নী ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বলার তো কিছু নেই, শুধু করার। নট টু কোয়েশ্চেন ওয়াই বাট টু ডু অ্যান্ড ডাই। আবার কি, লড়াইয়ের মাঠে নেমেছি, লড়াই করব। পাশে বিধায়করা রয়েছেন, সংগঠনের প্রত্যেকে রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন, উপপ্রধান, জেলা পরিষদ, ফ্রন্টালরা রয়েছেন, ছাত্র, যুব, মহিলা। তার থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য। লড়াই করব এবং এই লড়াইয়ে জিতব। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে 1984 সালে 30 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যুবনেত্রী ছিলেন, যুব সভানেত্রী, তখন তাকে আপনারা জিতিয়েছিলেন। আজকে সায়নী ঘোষ 30 বছর পরে আবার যুব সভানেত্রী আপনাদের কাছে এসেছে। ওনাকে যে ভালোবাসা, আশীর্বাদ আর কনফিডেন্সটা দিয়েছিলেন, আমাকেও দিন, নিরাশ করব না। উত্তরে পড়িয়ে সংবন্ধ দেবেন, তারপর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখাবো আপনাদের। যাদবপুরের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই জনসংযোগে নেমে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। রবিবার সন্ধ্যায় তিনি এসে পৌঁছন দক্ষিণ 24 পরগনার সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত কামালগাজীতে। সেখানে দলীয় কর্মীদের সাথে কথা বলেন, পাশাপাশি জনসংযোগ শুরু করে দেন এবং তিনি আশাবাদী এই কেন্দ্র থেকে তিনি জয় পাবেন। সায়নী ঘোষ এদিন দলীয় কর্মীদের পাশাপাশি সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হন এবং তিনি দাবি করেন 30 বছর আগে এই কেন্দ্র থেকে
মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন এলাকার সাধারণ মানুষ। সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, আর আজ তিনি 30 বছর বাদে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। আর সেই কারণে 30 বছর বাদেও মানুষ তাকে আশীর্বাদ করবেন এবং তিনি নিরাশ করবেন না কাউকে, এই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে রবিবার, আর সেই নাম ঘোষণার পরই প্রায় সমস্ত তৃণমূল প্রার্থী নিজের এলাকাতে জনসংযোগ প্রচারে নেমে পড়েছেন। সায়নী ঘোষ তিনিও রবিবার সন্ধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সোজা চলে আসেন দক্ষিণ 24 পরগনার কামালগাজীতে এবং সেখানে একটি খেলার অনুষ্ঠান মঞ্চে এসে তিনি জনসংযোগের কাজ শুরু করে দেন। পাশাপাশি এই এলাকার সমস্ত মানুষের পাশে তিনি থাকবেন সেই বার্তাও দিয়েছেন। অন্যদিকে এই এলাকার যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, প্রধান উপপ্রধানরা রয়েছেন, যুব নেতৃত্বরা রয়েছেন, মহিলা কর্মীরা রয়েছেন, যুব কর্মীরা রয়েছেন, সর্বোপরি সমস্ত তৃণমূল কর্মীরা যেমন তার পাশে রয়েছেন, তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও আশীর্বাদ তার সাথে রয়েছে এবং সেই কারণে তিনি সফল হবেন 100%। এই বার্তাও কিন্তু তিনি এদিন দিয়েছেন। রবিবারের পাশাপাশি সোমবারও দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গাতে তার যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে তিনি জনসংযোগ কর্মসূচি করবেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে সায়নী ঘোষের নাম ঘোষণার পরই তিনি কার্যত কোমর বেঁধে এই নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। পেশায় তিনি অভিনেত্রী, কিন্তু তার থেকে অনেক বেশি তিনি নেত্রী। 3টে ছবি করলেও মিটিং করেছেন 300-র কাছাকাছি। এই দীপ্তিমান নেত্রীকে যে এবার লোকসভা নির্বাচনে কোনো একটা দায়িত্ব দেওয়া হবে সেটা এক প্রকার বোঝাই যাচ্ছিল। কার কথা বলছি সেটা তো আপনারা বুঝেই গেছেন, সায়নী ঘোষের কথা বলছি। যখন হাই ভোল্টেজ রবিবার, জনগর্জন মঞ্চ, ব্রিগেডে নজর প্রত্যেকের, ঠিক সেই দিনই নাম ঘোষণা হলো 42 জন প্রার্থীর। তার মধ্যে একজন রয়েছেন, সেটা হলো সায়নী ঘোষ। কারণ মিমি চক্রবর্তী তিনি আগে ইস্তফা দিয়েছিলেন, তিনি বলেছিলেন তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান, তাই ওই কেন্দ্রের দিকে বিশেষ নজর ছিল। এবার সেই কেন্দ্রে সায়নী ঘোষের নাম ঘোষণা করা হয়, সেই মতো শুরু হয় দেওয়াল লিখন। ব্রিগেডের সভায় নাম ঘোষণার পর রবিবার রাতে সোনারপুর উত্তর বিধানসভা কামালগাজী এলাকায় যান যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। দেওয়াল লিখন করার পাশাপাশি তিনি এদিন জনসংযোগও করেন। উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফেরদৌসী বেগম এবং রাজপুর সোনারপুর পুরসভার একাধিক কাউন্সিলর ও দলীয় কর্মী সমর্থকরা। তিনি বলেন 1984 সালে 30 বছর আগে যুবনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুরে জিতিয়েছিলেন, এবার আমাকেও জেতান, আমিও যুবনেত্রী, নিরাশ করব না বলে বার্তা সায়নী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।